করতে পারছি না, কিন্তু আমার বাঙ্গা দেহটা বলছে বলছে আমার এই বাঙ্গা নৌকায় কিভাবে তোমার চরণ কানা আমি তুলব, এই বাঙ্গা নৌকায় আমি কিভাবে তোমার চরণ কানা তুলব। হেরে মাঝি, তোর ভক্তি থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম, তোর বাঙ্গা নৌকায় আমি নিজেই উঠে গেলাম। কিসের জন্য জানিস? আমার দরকার, আমাকে পার হতে হবে। বলে প্রভু ওর নামেই শুনেছি তোমার। দেখবে তো অহল্যা পাথর ছিল, অহল্যা গিয়েছিল ভগবানের কাছে, ভগবান গিয়েছিল, তাহলে নাম করতে হবে। বলছে মাঝি আমি তোমাকে আশীর্বাদ করলাম, যেদিন তুই বৈতরণী নদীর একা পারে থাকবে, একা থাকবে, ওই যে তুই আমাকে পার করছিস, তোর দেহ তত্ত্বটা বুঝতে পারছিস, যেদিন তোর কেউ থাকবে না, তোর দেহটা অবশ হয়ে যাবে, আমি তোকে কথা দিলাম, সেদিন তোকে আমি নিজ হাতে ধরে বৈতরণে পার করে দেব। দেখো ভক্তিটা কেমন। সেই জন্য ভগবান অর্জুন বলছে অহং বিদ্যম, অর্জুন সর্বব্যাপ্ত আমি, কেউ আমাকে জানতে পারে না, আমি যাকে কৃপা করি সেই আমাকে জানতে পারে। অর্জুনকে বলছে আমি তোমাকে সবিস্তারে বর্ণনা করি, সেই জন্য অর্জুন বলছে নষ্টা মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ ময়া অচ্যুত। হে গোবিন্দ, আমার স্মৃতি শক্তি ফিরে এসেছে, তোমার কৃপায় আমার স্মৃতি শক্তি ফিরে এসেছে, তুমি আমাকে এখন সবিস্তারে বর্ণনা করো। অর্জুন বলছে, অর্জুন হচ্ছেন রোগী আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ডাক্তার। বলছে কৃষ্ণ তুমি আমাকে এখন সবিস্তারে বর্ণনা করো, আমি এখন শুনতে ইচ্ছুক। শ্রদ্ধাবান অনুশেচ জনরহ পুণ্য কামনা। ভগবান বলছে যখন শ্রদ্ধা সহিত কোন ব্যক্তি, কোন জীব ভগবদ গীতা শ্রবণ করে, তৎক্ষণাৎ সে ভগবদ ধামে প্রবেশ করে, তৎক্ষণাৎ সে ভগবদ ধামে প্রবেশ করে। গীতা পাঠ ও ভাগবত পাঠ শ্রদ্ধা সহিত আপনাকে শ্রবণ করতে হবে, শ্রদ্ধা সহিত দিতে হবে ভগবানের কথা, ভগবানের নাম। ভগবানের নাম যখন নিবে তুমি শ্রদ্ধা আর ভক্তি দিয়ে নিতে হবে। এখানে যদি বসেছি আমরা বাবা, শ্রদ্ধা যদি না থাকে, অন্তরে প্রেম না থাকে, এখানে বসলেও নাম শুনলে কাজ হবে না। কিসের জন্য হবে না? এখানে বসেছ, শ্রদ্ধা থাকতে হবে। নববিধা ভক্তির মধ্যে কি জানেন? আগে হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে বন্দন, তারপরে অর্চনা। আগে শ্রবণ করে বুঝতে হবে, আগে শ্রবণ তারপরে কীর্তন। আগে শ্রবণ করতে হবে, বিষয়টা জানতে হবে। যদি না জানো তুমি কিভাবে পালন করবে? আগে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণবে সেবন, ইহা হতে নাই ধর্ম শোনা সনাতন। আগে নামে রুচি আসতে হবে, প্রেম আসতে হবে, তবেই তুমি না নাম করবে, কীর্তন করবে। সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধিরাধি গোবিন্দ বলছেন দেখুন আমাকে যদি কেউ বন্ধু বলে স্বীকার করে, আমি তার বন্ধু হয়ে যাই। অর্জুনকে বলছেন যদি আমাকে কেউ স্বামী বলে স্বীকার করে, আমি তার স্বামী হয়ে যাই। হে অর্জুন তুমি এইভাবে আমাকে ভজন করো। বলছে যদি কেউ স্বামী না থাকে, বলে গোবিন্দ তুমি আমার হয়েছে স্বামী, তুমি আমার জগৎ স্বামী, ভগবান তার স্বামী হয়ে যাবে। যদি পিতা মারা যায়, পুত্র নাই কারু, গোবিন্দের চরণে গিয়ে যদি বলে প্রভু আজ থেকে তুমি আমার সন্তান হলে, আমি তোমার পিতা, দেখবে ভগবান তোমার পিতার সমস্ত কাজ করে দেবে। ভগবান বাবা ভক্তির পূজা বহন করে, ভগবান দায়িত্ব নেই, ভগবান কাউকে দায়িত্ব দেয় না। হরিদাস ঠাকুর বা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রফেসর ছিলেন, ওনার স্কুলে গিয়ে বলছেন জানেন, এটা সত্য ঘটনা বাবা, আজ থেকে প্রায় 5000 বছর আগে। বলছে কি জানেন, গিয়ে বলছে আমাকে কালকে হরি নামে যেতে হবে, কৃষ্ণ নামে যেতে হবে, আমি হরি নাম করবো কালকে, কালকে আমাকে ছুটি দিতে হবে। প্রিন্সিপাল বলছেন কি জানেন, আগামী কালকে বড় অফিসার আসবে, এমপি আসবে, তোমাকে কালকে আমরা ছুটি দিতে পারবো না। শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অনন্য চিত্তয়াম যে জনা পরশু পাশাতে তেষাম যুক্ত অভিযুক্ত নাম যুক্যম বহামি অহম। এর অর্থটা আমি বুঝাচ্ছি করে। বলছে কি জানেন, আমাকে কালকে ছুটি দিতে হবে। বলছে কালকে এমপি আসবে, মন্ত্রী আসবে, তোমাকে কালকে ছুটি দিতে পারবো না। বলছে আমাকে কালকে ছুটি দিতে হবে, যদি না যাও আমি কালকে যদি তুমি না আসো, তোমার চাকরি থেকে আমি বরখাস্ত করে দেবো। কালকে প্রিন্সিপাল বলছে যে কালকে এমপি আসবে, মন্ত্রী আসবে, তোমাকে দায়িত্ব নিতে হবে, সেটা গ্রহণ করতে হবে, তোমাকে যেতে হবে। উনি কি বলছেন, উনি দায়িত্বটা এড়িয়ে হরি নামে চলে গেলেন, কৃষ্ণ নাম করতে চলে গেলেন। বলছেন না আমি সারা জীবন তো দায়িত্ব গ্রহণ করলাম, আজ আমি দায়িত্ব নেব না। আজকে আমার পাশের গ্রামে কীর্তন হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, আমি আর ভক্ত সঙ্গ বাতিল করবো না আমার জীবন থেকে। জানেন কি হয়েছে? পরের দিন যখন গিয়েছেন উনি রিজাইন দিতে, মানে দস্তখত দিতে, বলছে আমি তো কালকে আসতে পারি নাই, আমার
সাইনটা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। বলে কিসের জন্য? বলছে আগামীকালকে তো তুমি খুব সুন্দর করে সব দায়িত্ব পালন করেছো। বলে আগামীকালকে তো আমি হরিবাসরে হরি নাম করতে গিয়েছিলাম, আমি কিভাবে এখানে এসেছিলাম? বলে হ্যাঁ দেখুন, খাতাটা বের করে দেখলেন, ওনার নিজ হাতে স্বাক্ষর দেওয়া। অনাদিরাদি গোবিন্দের কাছে বললেন, হে প্রভু, সারাটা জীবন যার দায়িত্ব নিলাম, সংসারের দায়িত্ব নিলাম, বুঝা নিলাম, কেউ আমার দুঃখটা বুঝলে না। আজ তুমি নিজে এসে আমার ভূমিকায় এসে তুমি আমার দায়িত্বটা পালন করে দিলে প্রভু, তোমার নামে যতটা করুণা। হ্যাঁ, আজ থেকে যার সংসারে কাটলাম, যাকে সংসারে আপন ভাবলাম, সে আমার একদিন ব্যথাটা বুঝল না। হে প্রভু দয়াময়, তুমি কৃপা করে আমার ভূমিকায় আসলে আজ থেকে প্রভু আমি সংসারে থাকবো না, আজ থেকে আমার দেহটা তোমার চরণে লুটিয়ে দেবে। নামে কি করে জানেন? নামে কৃপা করতে জানে, দায়িত্ব নিতে জানে ভগবানকে দিয়ে দেখো ভগবান কতটা তোমাকে ভালোবাসে। ভগবান ভক্তের পূজা বহন করে। বলেছিলাম অনন্য চিন্তায় নাম, এখন ভক্তের পূজা আমি নিজে বহন করি।